বইমেলা বা গ্রন্থমেলা লেখক পাঠক প্রকাশকের মিলন কেন্দ্র এটি। এমনকি বিশ্বের সভ্য জাতিগুলোর আত্মিক মিলনস্থলও হচ্ছে এই গ্রন্থমেলা বা বইমেলা। বন্ধুরা, আজ আমরা চলে আসছি অমর একুশে বইমেলায়। এখানে চারপাশে শুধু বই আর বই রয়েছে, অনেক বইয়ের স্টল, এবং আপনারা আপনাদের পছন্দ মতো শিশু কিশোর বড় সব বয়সের লোকেরা এখানে এসে তার পছন্দ মতো বই কিনতে পারবেন। স্বাধীনতার পর 1975 সালে বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিকভাবে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয়। প্রথমে মুক্তধারা নামক প্রকাশনা সংস্থা এ মেলার আয়োজন করে। পরে আরও কয়েকটি প্রতিষ্ঠান এসে অংশ নেয়। 1977 সাল পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হতো মাত্র 7 দিন ব্যাপী। এতে প্রকাশক ও পাঠকের বিপুল অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আশাতীত সাফল্যের সাথে 1978 সালে এটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। মূলত এর উদ্যোগ গ্রহণ করে বাংলা একাডেমি। এরপর বইমেলা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যৌথ সহযোগিতায়। 1985 সালে বইমেলার নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থমেলা। এ বইমেলা আমাদের জাতীয় চেতনার অবিনাশী স্বাক্ষর। একুশে বইমেলাকে কেন্দ্র করে আমরা আমাদের মাতৃভাষার প্রীতি ও স্বদেশ প্রেমকে উপলব্ধি করতে পারি। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য এই বইমেলার মধ্যে দিয়েই প্রকাশ পায়। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর চমৎকার মলাটের অনেক ধরনের বই এবং ভাষার লড়াই ও রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কিত বই, বাংলার সংস্কৃতি, ভাষা, সক্রেটিস এবং লালন সমগ্র, অনেক ধরনের বই রয়েছে। এখানে যার যার পছন্দ মতো বইটি কিনে পড়তে পারেন। এই বইমেলা শুধু বইমেলা নয়, এটি হচ্ছে আনন্দের মেলা এবং লেখক পাঠক ও প্রকাশকের এক মিলন কেন্দ্র। বই হচ্ছে জ্ঞানের প্রতীক, আনন্দের প্রতীক। খ্যাতি, মান, সম্মান, অর্থ, শক্তি সব কিছুরই ক্ষয় আছে, কিন্তু বই মানুষের জ্ঞানের তপস্যা, আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে তাকে অক্ষয় অমর করে রাখে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1ম তারিখ থেকে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির উদ্যোগে বাংলা একাডেমির প্রাঙ্গণে এ মেলা বসে। বন্ধুরা, এবারের বইমেলার স্টলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখতেও কিন্তু চমৎকার লেগেছে, এবং বইয়ের মলাটগুলো খুবই অসাধারণ এবং সুন্দর ছিল, যা দেখে যে কারোর মন কাড়বে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আফসানা কাশ্মীরু চলে আসছি অমর একুশে বইমেলা। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বই আর বই। আর আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই আজকে এখানে আরও অনেক বেশি মানুষের ইচ্ছে করে ভিড়। যেখানেই দেখছি বই আর বই, কত ধরনের বই উঠেছে এখানে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আজকে এই বইমেলা আমি নিজে আপনাদেরকেও ঘুরে দেখাবো, সাথে থাকবেন। এখানে আমরা বিভিন্ন ধরনের কালারফুল মলাটের বই দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ হিমু এবং শেক্সপিয়ারের রচনা সমগ্র, উপন্যাস সমগ্র, গীত বিতান, হরেক রকমের বই রয়েছে এখানে, এবং ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু খুব ব্যস্ত। আমিও একটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ বই হাতে নিয়ে দেখলাম। এখানে কি বিশাল বিশাল বইয়ের স্তম্ভ দিয়ে একটি দোকান করা হয়েছে এবং দেখে খুবই ভালো লাগলো। কিন্তু যতই ঘুরছি, যতই বই দেখছি, একদম খুবই চমৎকার লাগছে। সকল বয়সের ছেলেমেয়েরা, নারী পুরুষ, বাচ্চাদের নিয়ে এখানে আসছে বইমেলার প্রাঙ্গণে ঘুরতে এবং তাদের পছন্দ মতো বইগুলো কিনতে। কি অসাধারণ পরিবেশ! এই যে একটি স্টল রয়েছে, এই স্টলটার নাম হচ্ছে বাতিঘর। খুবই চমৎকার একটি দোকান রয়েছে, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, এবং কিছু কিছু স্টলতে এত সুন্দর করে করা হয়েছে যার কারুকাজ এবং দোকানের বাইরে দেখলে যে কারোর পাঠকের মন কাড়বে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বইমেলার স্টলগুলো কত সুন্দর সুসজ্জিতভাবে সাজানো রয়েছে। এত সুন্দর সুন্দর দোকান দেখে যে কারোরই মন কাড়বে। মেলা প্রাঙ্গণ অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে।
চারদিকে রঙিন আলোয় ঝকমক করতে থাকে সুসজ্জিত এক একটি স্টল যেন সবার দৃষ্টি কেড়ে নেয়। বন্ধুরা, এবারের বইমেলার স্টলগুলো খুবই সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এবং মেলা প্রাঙ্গণ অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। চারদিকে রঙিন আলোয় ঝকমক করতে থাকে সুসজ্জিত এক একটি স্টল যেন সবার দৃষ্টি কেড়ে নেয়। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গীতাঞ্জলি বই। হ্যাঁ বন্ধুরা, গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি ছোট গল্পের প্রতীকিত ও শ্রেষ্ঠ শিল্পী। বন্ধুরা, বই জাতিকে সঠিক পথের সন্ধান দেয়। দেশে সুনাগরিক গড়ে তোলার সবচেয়ে উত্তম উপায় হলো সুলিখিত, সৃজনশীল ও মননশীল বই। বই হচ্ছে জ্ঞানের আলো এবং বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। আর এ সকল বইয়ের সমাহার হলো বইমেলা। বইমেলা হলো জ্ঞানের ভাণ্ডার। জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে বইমেলার ভূমিকা অপরিসীম। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে। কাজেই বইমেলা যুগের সেতুবন্ধন। বইমেলা বর্তমান বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় একটি মিলন কেন্দ্র। বইমেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে ধারণা সৃষ্টি করা। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসার ও সমৃদ্ধিতে বইমেলার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বইমেলা পাঠকদের বইয়ের প্রতি আরও আগ্রহ বাড়ায়। মেলার প্রতিটি স্টলে যেভাবে বিভিন্ন বই সাজানো থাকে, তাতে ক্রেতারা অতি সহজেই আকৃষ্ট হয়। তাছাড়া মেলা উপলক্ষে বিভিন্ন বইয়ের ক্রেতাদের জন্য কিছুটা ছাড় বা কমিশন থাকে। ফলে ক্রেতারা অনায়াসে নিজেদের পছন্দের বই কিনতে পারে। অনেক ক্ষেত্রে লেখকরা স্টলে বসে নিজের বইয়ের যখন অটোগ্রাফ দেন, তখন ক্রেতারা সেই লেখকের বই কিনতে আরও বেশি আগ্রহী হয়। বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বইমেলার শিশু চত্বরে। তো এখন আপনাদেরকে দেখাতে চাই যে বাচ্চাদের জন্য এখানে কি ধরনের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে ঢুকে যে স্টলটা আমাদের চোখে পড়লো, শিশু কিশোরদের জন্য কত সুন্দর চমৎকারের মলাটের সেই বইগুলো সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। এখানে সে আসলেই তার পছন্দের বইগুলো নিতে পারে। এই যে ভয়ঙ্কর ডাইনোসরের বই, বিজ্ঞানের মজার প্রজেক্ট, তারপর সায়েন্স ফিকশন, এখানে আরও অনেক ধরনের সিসিমপুরের বই রয়েছে। এবং এই স্টলটিও খুব দারুণ লাগলো। এটা হচ্ছে ডাঙ্গুলি স্টলটার নাম। এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ডাইনোসরের ছবি রয়েছে এবং শিশুরা আসলেই তার পছন্দের বইটি নিয়ে যেতে পারে। বই হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা যে কাউকে দিলেই সে খুবই খুশি হবে আমার মতে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে শিশুরা তাদের পছন্দের মতো বইটি ক্রেতার কাছ থেকে জিজ্ঞাসা করে কিনে নিচ্ছে। পাঠ্য বইয়ের বাইরে বই পড়তেই চায় না। এখানে দেখা যাচ্ছে কি সুন্দর একটু ফুটফুটে শিশু, দেখেন মাথায় ফুলের ব্যান্ড পরেছে, বাবার সাথে আসছে এবং সে বই কী জিনিস না বুঝলেও বইয়ের বিভিন্ন ছবি দেখে কিন্তু সে খুবই আনন্দিত। কি চমৎকার, দারুণ লাগছে। সেও আসছে তার বাবার সাথে এই বইমেলা প্রাঙ্গণে। তো বাচ্চাদের এই বইমেলাগুলো অত্যন্ত সুন্দর করে সাজানো ছিল, যা বড়দের পাশাপাশি বাচ্চাদেরও খুবই আকৃষ্ট করবে। দোকানগুলো ছিল দারুণ। এখানে আরও একটি স্টলে আসলাম। এখানে বাচ্চাদের জন্য একটি ইউনিক স্টাইলের বই রয়েছে। তো এখন আমরা এই বইগুলো দেখব যে কত সুন্দর করে বাচ্চাদের মন কাড়ার জন্য এই বইগুলো করা হয়েছে। এই যে এখানের ক্রেতা আমাদেরকে দেখাচ্ছে যে বইয়ের ভিতরে কি সুন্দর কাগজ দিয়ে কাজ করা রয়েছে। বইটি কিন্তু চমৎকার, দারুণ লেগেছে আমাদের, খুবই সুন্দর। এখানে আরও কয়েকটি চমৎকার চমৎকার বই উনি আমাদেরকে দেখাচ্ছেন এবং আমার কাছে এই বই সবগুলোই খুবই দারুণ লাগছে। সুন্দর মলাট কাজ এবং এর ভিতরে বিভিন্ন লেখাও রয়েছে, খুবই চমৎকার লাগছে এবং
একেবারে ছোট বাচ্চাদের জন্য অ্যালফাবেট বা বর্ণমালার আকারের গাড়ির শেপের কিছু বইও রয়েছে। আমরা এখনই দেখব সেই বইগুলো। বন্ধুরা, এই যে একটু ভিন্ন ধরনের বই আমি মেলাতে প্রথম দেখলাম, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে এই আপুটি খুব আন্তরিক এবং সে আমাদেরকে এই বইগুলো দেখাচ্ছে। খুব সুন্দর এবং যে কারোরই মন কাড়ার মতো এই বইগুলো। এবং এই স্টলটা বাচ্চাদের স্টলের ভিতরে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যালফাবেট দেওয়া এবং তার সাথে ছবি রয়েছে। খুবই চমৎকার একটি সুন্দর বই। বন্ধুরা, এখানেও আরেকটি চমৎকার সুন্দর একটি দোকান রয়েছে। এটাও শিশুদের জন্য এবং যে বাচ্চারা ড্রয়িং পছন্দ করে তাদের জন্য এখানে অঙ্কন খাতা এবং কালার রয়েছে। যত ঘুরছি ততই ভালো লাগছে। কি সুন্দর সুন্দর বাচ্চাদের, সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এই ছোট কিডস জোনটায়। বাচ্চাদের এত সুন্দর সুন্দর বই, এই যে ঠাকুমার ঝুলি, তারপরে ঈশপের গল্প সমগ্র, নীতির শিক্ষার গল্প, মিনা রাজু মিঠুর গল্প, খুবই সুন্দর। একেবারে প্রত্যেকটা দোকান সজ্জিত। বাচ্চারা খেলা করে বইগুলো দেখছে এবং ঘুরে ঘুরে তাদের পছন্দের বইগুলো কিনছে। এই বইমেলার ক্রেতারা লেখক, প্রকাশক ও অন্যদের সাথে পরস্পর ভাব বিনিময়ের সুযোগ পায়। ফলে তারা মেলায় উন্মুক্ত পরিবেশে নিজেদের পছন্দ, অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা প্রভৃতি বিষয়ের কথা বলতে পারে। আর এই সুযোগ প্রকাশকরা তাদের অনেক বই বিক্রি করতে পারেন। বই প্রকাশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় অবকাশ পান। এছাড়া পাঠকদের চাহিদা সরাসরি লক্ষ্য করে নতুন নতুন বই প্রকাশের ক্ষেত্রে তারা বিভিন্ন কর্ম পরিকল্পনা নির্ধারণ ও গ্রহণ করতে পারেন। ২১শে বইমেলা আমাদের জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত। এই মেলাকে কেন্দ্র করে আমাদের মাতৃভাষার প্রীতি ও স্বদেশ প্রেমের প্রকাশ ঘটে। বাংলাদেশে পাঠক তৈরির ক্ষেত্রে ২১শে বইমেলার অনন্য অবদান অনস্বীকার্য। এখানে কত সুন্দর করে এই যে সিসিমপুরের হালুম, টুকটুকি, শিকু, এদের দিয়েও এই বইমেলা সজ্জিত করা হয়েছে এবং ওদের সম্পর্কেও সুন্দর সুন্দর গল্প রয়েছে। শিশুরা এখানে ছবি তুলছে, কত সুন্দর লাগছে। এই যে রয়েছে শিকুর গাড়ি, তারপরে হালুম এবং টুকটুকির গল্পের বই। বইয়ের মলাট দেখেই যে কারোরই মন কাড়বে এবং খুবই দারুণ লাগে। বন্ধুরা, বইমেলা আমাদের কাছে খুবই ভালো লাগলো এবং আমি নিজেও ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর কোন বইটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। বইমেলা আমাদের গ্রন্থ মনস্ক করে তুলুক। বই মানুষের বিবেকের নিত্যসঙ্গী। এই জ্ঞানের আধার, আত্মার খোরাক। বই হোক আমাদের সকল সময়ের বন্ধু। বন্ধুরা, আজ আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি বইমেলার। এখানে বের হওয়ার সময় এত বেশি লোকের ভিড়, আমরা বের হওয়াটাই খুব কঠিন ছিল। তার সাথে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি ফানি টেডিম্যান আসছে। সে হচ্ছে মানুষকে আনন্দ দেয়, বিনোদন দেয় এবং তাকে ঘিরেও মানুষের অনেক আনন্দ। তা আজ আর নয়, আজ চলে যাচ্ছি এবং অপেক্ষায় রইলাম আবার আগামী বছর হয়তোবা এই বইমেলা প্রাঙ্গণে আসব। এখানে এত মানুষের ভিড় যে আমাদের বের হওয়া অনেক বেশি কঠিন ছিল এবং আমরা লাইন ধরে বের হয়েছি।